নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ছানার পুর দিয়ে সুজির পরোটা। এই জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার এগুলো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আমি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিরই 2 বাটির মতো জল নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। এভাবে লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এরকম একটা সুজির ডো তৈরি হয়ে আসবে। আমরা রুটি, লুচি, পরোটা বানানোর সময় যেরকম আটার ডো তৈরি করে নিই সেই রকমই একটা সুজির ডো তৈরি করে নেব। এভাবে নেড়ে নেওয়ার পর সুজিটাও সেদ্ধ হয়ে আসবে এবং জলটাও খুব ভালোভাবে টেনে নেবে। এখন দেখুন কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই অবস্থাতে বুঝে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এটাকে রেখে দিয়েছি একটা থালার মধ্যে। এখন এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য আবারও রেখে দেব। আজকের পরোটাটা ছানা দিয়ে তৈরি করব, ছানার পুর দিয়ে। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি ছানাটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ বা স্বাদ মতো লবণ। এর মধ্যে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো খুবই অল্প পরিমাণ বা 1 চিমটে মতো হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নারকেলের ডাস্ট। বাজারে যেটা কিনতে পাওয়া যায় নারকেল ডাস্ট সেটাই নিয়েছি। আপনার ফ্রেশ নারকেল কোরানো নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ ময়দা। এবার এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ময়দা দেওয়ার কারণে ছানার মধ্যে যে অল্প পরিমাণ জলটা থাকে সেটাকে ভালোভাবে টেনে নেবে। খুব বেশি ময়দা এখানে দেওয়া যাবে না, তাহলে ছানার পুরটা খেতে ভালো লাগবে না। এবার এটাকেও মাখানো হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে দিয়ে যে সুজির ডোটা তৈরি করেছিলাম সেটাকে দেখে নিচ্ছি। সুজির ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, হাত দিয়ে মেখে নেওয়া যাবে। এরকম অবস্থাতে নিয়ে নিচ্ছি ময়দা। এবার এই ময়দাটাকে সুজির মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এখন এটাকে আরও ভালোভাবে মসৃণ করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এটাকে দিয়েও খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে বেলে নিতে খুবই সুবিধা হয়। দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এখান থেকে লেচিটা কেটে নিচ্ছি। লেচিটা আপনাদের পছন্দ মতো বড় ছোট যে কোনো সাইজের কেটে নিতে পারেন। এবার এটাকে ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে রুটির আকারে বেলে নেব। এটা রুটির মতো করে বেলে নিচ্ছি। এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন যে ছানার পুরটা তৈরি করেছিলাম সেটাকে চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি একটা সাইডে দিয়ে দেবো বা অর্ধেকটাতে দিয়ে দেবো। যে রুটিটা তৈরি করেছি সেই রুটিরই অর্ধেক পাশে এই ছানার পুরটা ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি অর্ধেকটা এভাবে ঢেকে এটাকে সাইডগুলো ভালোভাবে চেপে চেপে মুড়ে নেব। সাইডগুলো এভাবে চেপে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। আমার একটা বানানো হয়ে গেছে। এখন একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। আবার একটা বেলে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি খুবই সহজভাবে তৈরি করার জন্য এভাবে এটাকে মুড়ে নিয়েছি। খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা যারা এখন এটা তৈরি করেননি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আবারও এভাবে ছানার পুরটাকে দিয়ে তারপর একটা পাশ দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। ছানার পুরটা আমার দেওয়া হয়ে গেছে। এভাবে ছড়িয়ে নিয়েছি।
তারপরে এপাশ দিয়ে এটাকে ঢেকে এটাকে সাইডগুলো চেপে দেব। খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। এটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে এবার একটা সাইডে প্যানের উপর দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটা পাশ করে নেওয়া হয়ে গেছে, এটাকে উল্টে দিয়েছি। এবার এটাকেও উল্টে দিচ্ছি। দেখুন এটারও একটা পাশ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। খুব সুন্দর একটা কালার এসছে। খুবই সহজ একটি রেসিপি। এটা আপনারা চাইলে ব্রেকফাস্ট, ডিনার বা আপনাদের পছন্দ মতো যে কোনো সময় এটাকে পরিবেশন করতে পারেন। টিফিনেও দিয়ে দিতে পারেন। এবার উপর থেকে তেল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।